হারাম খাওয়ার জন্য রাজনৈতিক নেতা কর্মীদের পয়দা হয়, জন্ম হয় না। বাস মালিকরা এবং শ্রমিকরা বলতেন যে রাজনৈতিক নেতা এবং প্রশাসনকে তাদের একটা বিশাল অঙ্কের টাকা দিতে হয়, যার কারণে এই বাসের ভাড়া বৃদ্ধি করা, তারা এই বর্ধিত ভাড়া নিচ্ছে, এই ধরনের একটা পত্রপত্রিকা আমরা দেখতাম। তো এইবার যে সময় গত ডিসি সাহেবের আমলে এই বাস ভাড়া কমানোর জন্য একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের মধ্যে আমরা যে সময় বসলাম, ওই সময় আমরা বাস মালিকদেরকে ওনারা যে পরিমাণ কমাইলো তার থেকে একটু বেশি কমানোর জন্য আমরা তাগিদ দিলাম একটা যুক্তিতে, যে আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দল, আপনাদের থেকে কোনো চাঁদা যদি কেউ নয় সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেটা প্রতিরোধ করব। প্রশাসন থেকে ডিসি সাহেবের সময় বললো যে আমরা কোনো চাঁদা নেই না বা আমরা কোনো ই করি না, সুতরাং আপনারা এই পরিমাণে নিয়ে আসেন ভাড়াটা, সেই পরিমাণে নিয়ে আসছে। আমি এতটুকু বলতে চাই যে হারাম খাওয়ার জন্য রাজনৈতিক নেতা কর্মীদের পয়দা হয়, জন্ম হয় না। আমরা একটা সুস্থ রাজনীতি ধারার মধ্যে থাকতে চাই। এখানে যে বিষয়টা, যদি একটা রাজনৈতিক দলে অনেক নেতা কর্মী থাকে, অনেক সময় অনেক ধরনের অপরাধের সাথে কেউ জড়িত হইতে পারে, আমাদের নাম ব্যবহার করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমরা যারা আছি, আমরা এই ধরনের অন্যান্য সংগঠন যারা আছে, এখানে জামাত আছে বা অন্য যারা আছে, কেউ এটার সাথে জড়িত না। সুতরাং এখানে আমরা আশ্বস্ত করতে চাই প্রশাসনকে এবং বাস মালিক বা অন্যদেরকে যে এগুলি যদি কেউ করে তাদেরকে পুলিশে দিবেন এবং আমাদেরকে জানাবেন। দুই নম্বরে যে হকারদেরকে আমি যে সময় দিতে চাই যে তোমাদের থেকে কেউ চাঁদা নেয় কিনা, আমি তাদেরকে জিজ্ঞেস করি। তো এই হকাররাও যে জায়গায় আপনারা স্থান করে দিবেন সেখানে বসবে, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদা দিবে সেই ধরনের যদি করে সেটার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিবেন। এসপি সাহেব এখানে আছেন, সেটা করবেন। 3 নাম্বার হইছে, আমি প্রশাসনকে বলতে চাই, আমরা এখানে যারা আছি সবার পক্ষ থেকে, সেটা হলো যে এই যে একটা সমস্যা, এটা নারায়ণগঞ্জের জন্য এখন একটা বিশাল সমস্যা। প্রশাসন যে পদক্ষেপটা নিয়েছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের এই পদক্ষেপের সাথে আমরা সহযোগিতা করতে চাই। আমরা এখানে যারা আছি সবাই সহযোগিতা করতে চাই। সেই সহযোগিতাটা কিভাবে? আমরা দরকার হলে আপনাদের সাথে সশরীরে থেকে, মাঠে থেকে, আমরা যারা এখানে যারা আছে, সুশীল সমাজের যারা আছে, সামাজিক প্রতিনিধি যারা আছে, কথা হইল যে আমরা জোর জবরদস্তি কিন্তু কারোর সাথে করতে চাই না। আমরা সবাইকে বুঝাইয়া নারায়ণগঞ্জের সাথে, কারণ শ্রমিকরাও নারায়ণগঞ্জের মানুষ, মালিকরাও হকাররাও নারায়ণগঞ্জের মানুষ, যারা অটো চালায় তারাও নারায়ণগঞ্জের মানুষ। এটা কিভাবে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করা যায় সেই ম্যানেজমেন্টের দিকে আপনি পদক্ষেপ নেন প্রশাসন। আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে যতটুকু যেখানে পদক্ষেপ নেওয়ার জন্য সহযোগিতা করতে হয় আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে করবো। ইনশাআল্লাহ। ধন্যবাদ।